আসসালামু আলাইকুম বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমরা পুরাতন কোর নিয়েছি আমাদের টেবিলে। তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কোরগুলা কতটুকু পাওয়ারফুল। 100% সিলিকন কোর। তো প্রত্যেকটি ট্রান্সফর্মারতে আমরা 100% সিলিকন কোরগুলো ব্যবহার করি। যারা এই কোরগুলো আমার থেকে সংগ্রহ করতে পারছেন তারা অনেকে কমেন্ট করে যে এই কোরগুলা কীভাবে ছুটাইতে হবে। জাস্ট আজকের ভিডিওতে আমরা দেখাবো যে এই কোরগুলা কীভাবে আপনি স্টেপ বাই স্টেপ পুরাতন কোরগুলা কীভাবে ছুটাবেন, নষ্ট যেভাবে না হয়। আমরা এই ট্রান্সফর্মারে কিন্তু সেম কোরগুলাই ব্যবহার করি। এখানে ডাবল পার্টিশনের ববিন, এই ববিনগুলো মূলত আমার থেকে নাই বেশি করে। তো হলুদ কালার ববিনটাই আমার থেকে বেশি করে আছে। এটি চাইলে আর এটি কোর ক্লাস নিতে পারবেন। তো এই ববিনের যে কোরগুলো আছে আপনার 2 ইঞ্চি 2 সুতা, আর আমাদের টেবিলে যে কোরগুলো আছে 2 ইঞ্চি 3 সুতা। 2 ইঞ্চি 3 সুতা 2 সুতা 1 সুতা সেম কোরগুলাই আপনার ববিনে ঢুকবে চায় না। 3000 মিলি ট্রান্সফর্মার কোরগুলাও এই ট্রান্সফর্মারতে অ্যাডজাস্ট হবে এই ববিনে। তো মূলত আজকের ভিডিওটা নিয়ে আসলাম যে এখানে যে এখন আপনাদেরকে স্যাম্পল হিসেবে একটা কোর ছুড়াই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে ক্লাম সহকারী যখন আমরা কিনে নিয়ে আসি তখন ক্লাম সহকারী আসে, আর ববিনের শুধু খালি ববিনগুলো নষ্ট থাকে, আর এখানে কয়েলটা শুধু কেটে আলাদা করে ওরাই শুধু খালি কোরগুলা বিক্রি করে। তো কোরগুলা 100% সিলিকন কোর। তো প্রথমে আমরা ক্লামটা এখান থেকে অ্যাডজাস্ট ছুড়াই নিলাম। এখান থেকে ববিনটা যেটা আছে ববিনে এক পাশে আপনারা কি ধরবেন, অথবা কাটার দিয়ে অথবা ফেলাস দিয়ে ববিনটা আপনার এখান থেকে আলাদা করার চেষ্টা করবেন, ভালো করে ক্লিয়ার করে আলাদা করবেন যেন আমার কোরগুলো এক এক করে ছুটে আসে, কোরগুলো যেন নষ্ট না হয়। তো এরকম করে আমি প্লাস্টিকের ববিনটা আমি আলাদা করতেছি, দেখতে পাচ্ছেন। ববিনটা আলাদা করার পরে এরকম একটা পাথর নেবেন, ভালো নালে লোহার একটা এরকম নেবেন। নেওয়ার পরে আমরা কোরগুলো আস্তে করে অথবা এরকম করে হালকা করে বাড়ি দিবেন, দেখবেন কোরগুলো আস্তে আস্তে ছুটে আসবে। বেশি যেগুলো গাম থাকে এগুলোতে আপনি একটু বেশি করে শক্ত করে কয়েকটা বাড়ি দিলে আপনার কোরগুলো কিন্তু ছুটে আসবে। সেক্ষেত্রে কোর যেগুলো কোর আমরা ব্যবহার করি 100% সিলিকন কোরগুলো। আর এভাবেই আমরা কোরগুলোর সব কিছু কোর ট্রান্সফার বড় 4 ইঞ্চি 5 ইঞ্চি সবগুলো কোরই কিন্তু আমরা এভাবে এক এক করে খুলি। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ছুরি নিচে, ছুরি দিয়ে যদি এভাবে খুলতে চান তাহলে কোরগুলো আপনার বাঁকা হয়ে যাবে, যেহেতু এটি একটু লুজ এই জন্য আমার কোরগুলো সুন্দরভাবে চলে আসতেছে। তা আপনারা চাইবেন না যে এইভাবে খুললে আপনার কোরগুলো বাঁকা হয়ে যাবে। বাঁকা হয়ে গেলে আপনার ট্রান্সফারে যখন যত সোজা করে দোকানটাকে আপনার ট্রান্সফারে কিন্তু আওয়াজ করে বাজে একটা নয়েজ আসবে। সেক্ষেত্রে খেয়াল রেখে আপনি কোরগুলো এভাবে আস্তে আস্তে চড়াবেন। আর কোরগুলো যেন আপনার বাঁকা না থাকে, বাঁকা তেরা যেগুলো কোর আমরা সবগুলো স্ক্র্যাপে বিক্রি করে দিই, এটা বাঁকা কোরগুলো সোজা করে আপনার ঢোকানোর চেষ্টা করবেন না। সেক্ষেত্রে দেখা গেছে একটু এদিক সেদিক থেকে যদি বাঁকা, তাহলে এক্ষেত্রে আপনার ট্রান্সফার যখন ঢোকাবেন তখন আপনি প্রথমে ট্রান্সফারতে লাইন দিলে দেখবেন আপনার ট্রান্সফার আওয়াজ করে না। তখন আপনার ট্রান্সফার পুরো লোডের উপরে থাকবে, তখন ট্রান্সফারে কিন্তু আওয়াজ ঠিকই করবে। আর কোরগুলো দেখতে পাচ্ছেন 100% সিলিকন কোরগুলো, প্রত্যেকটি কোর এগুলো করে আপনার জং ধরে না। আর প্রত্যেকটি ট্রান্সফর্মার কোর আমরা পুরাতন কোরগুলো ব্যবহার করি। আপনাদের দেখা গেছে আপনার নতুন কোরগুলো 100% সিলিকন কোর হয়, সেক্ষেত্রে আপনার ট্রান্সফর্মার আপনার গরমও হয়, আবার তারও বেশি লাগে। সেক্ষেত্রে আমাদের কোরগুলোতে আপনার তার কম লাগে। আপনার কোরগুলো সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে পারলে হয়েছে। মূলত 3 এম্পিয়ার 4 এম্পিয়ার যেগুলো ট্রান্সফর্মার আছে এগুলো থেকে কোরগুলা নিখুঁতভাবে ঢুকাইতে হবে। নিখুঁতভাবে যদি আপনার কাজটা না করেন সেক্ষেত্রে আপনার ট্রান্সফর্মার ভাইব্রেশন করবে। এদিকে খেয়াল রেখে আপনার যারা কোরগুলা নিতেছেন তারা সতর্ক থেকে এরকম কোরগুলা নিখুঁতভাবে আপনি ফিনিশিং দিবেন, তাহলে দেখবেন আপনার ট্রান্সফর্মার ভাইব্রেশন করবে না। আর কোরগুলা কীভাবে ছুটাইতে হবে আপনারা ভিডিওতে দেখছেন। কোরগুলা মতো আমি এভাবেই ছুটাই। আর আশা করি বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন কোরগুলা কীভাবে পুরাতন ছুটাইতে হবে। আপনি যত ধরনের কোর আছেন এখানে পুরাতন এভাবে ছুটানোর চেষ্টা করবেন, তাহলে কোরগুলো আপনার বাঁকা হবে না, নষ্ট হবে না। আমরা প্রত্যেকটা কোরগুলো এইভাবে ছুটাই। এখানে সবগুলো করে 100% সিলিকন, যেগুলো আপনার দেখা গেছে ময়লা অথবা আপনার বাঁকা এগুলো আমরা স্ক্র্যাপে বিক্রি করে দিই। অনেকে আমাদেরকে অফার দিচ্ছে যে আপনার নতুন কোরগুলো নিয়ে ব্যবহার করতে। তো নতুন কোরগুলো আমরা কিছুদিন ব্যবহার করছিলাম। এখানে ট্রান্সফর্মার আপনার বাজে নয় এসেছে ঢাকা থেকে, যেগুলো কেটে দিয়েছিল এখানে কাটিং মেশিন দিয়ে, এগুলো আপনার কোরের মধ্যে আলাদা একটা বাপি থাকে, সেক্ষেত্রে কোরগুলো ফিনিশিং হয় না। আর এই কোরগুলো সুন্দরভাবে নিখুঁতভাবে ফিনিশিং হয়, এই কোরগুলোতে আপনার ট্রান্সফর্মার বাজে একটা নয়েজটা আসে না। সেক্ষেত্রে আমরা এই কোরগুলো 100% সিলিকন কোরগুলো ব্যবহার করতে পারেন। যারা ব্যবহার করে তারা অবশ্যই বুঝতে পারছে কোরের মান কীরকম। তো সবাই ভালো থাকবেন, আর প্রয়োজন মনে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।